নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জলখাবারের রেসিপি। অনেকেই আমাকে জলখাবারের রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন, তাই আজ আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ের পোলাও। আমরা চিড়ের পোলাও কিন্তু কম বেশি প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তার জন্য দেখুন, এখানে আমি 1 বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম পরিমাণে চিড়ে আছে। চিড়েটা কিন্তু আমি খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে, জলটা খুব ভালো করে চিড়ে থেকে যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ, দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দিয়ে আমি চিড়েটাকে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। এইভাবে চিড়ের পোলাও বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। এতে কি হবে, চিড়েগুলোও কিন্তু বেশ নরম হয়ে আসবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 মুঠোর একটু বেশি চিনেবাদাম। চিনেবাদামটাকে প্রথমেই আমি লালচে কালার করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামটাকে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। আর বাদাম ভাজবার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়াম রেখেই বাদামগুলোকে কিন্তু ভাজতে হবে। এখানে বাদাম ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ নিয়ে নিয়েছিলাম, সেই কিশমিশটাকেও কিন্তু একটু ভেজে নেব। আর কিশমিশ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রাখতে হবে, তাই না হলে কিশমিশটা কিন্তু পুড়ে যেতে পারে। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, এবার কিশমিশটাও কিন্তু তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে ডাল কারি পাতা। খুব ভালো করে এইভাবে কারি পাতাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। দেখুন, এখানে কারি পাতা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলোকে কিন্তু তুলে নেব। কারি পাতাগুলোকে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো আমি লঙ্কা ছোট কুচি করে নিয়েছিলাম, সেই লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর 1 চামচ পরিমাণে আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা গ্রেট এখানে দিয়ে দিয়েছি। আজ কিন্তু পোলাওতে কোনো রকম গোটা জিরে কিংবা সর্ষের ব্যবহার আমি এখানে করব না। দেখুন, দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আজ আমি সবজির মধ্যে শুধুমাত্র আলুটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু গাজর, বিনস, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে লবণ হলুদ চিনি ঘি মাখিয়ে রেখেছিলাম চিড়েটা, সেই চিড়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চিড়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নেব চিড়েটাকে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিড়েটাকে কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতো একটু চিড়েটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটাটাও ফোড়নে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে গরম মশলাটাকেও কিন্তু মিশিয়ে নেব। গরম মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু চিড়ের সঙ্গে মিশিয়ে নেব। চিড়ের সঙ্গে ঘিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে কারি পাতা, বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু দিয়ে দেব।
দেখুন প্রথমে এখানে কারি পাতাগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়েছি বাদাম আর কিশমিশগুলো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, মানে একটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে রেখেই পাতিলেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আর খুব চটজলদি কিন্তু এই চিড়ের পোলাওটা বানিয়ে নেওয়া যায়। সকালের জলখাবারে কিন্তু এই রকম চিড়ের পোলাও থাকলে আর কোনো কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, আমার এই চিড়ের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।